আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক, পরিবার হারিয়েছে তার গার্ডিয়ান, আমরা এলাকাবাসী হারিয়েছি আমাদের মুরব্বী। আজকে এই মায়েদের জানাজায় আপনারা আসছেন, আমরা আসছি। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। উনি এমন একটা মানুষ ছিলেন, সারাদিন উনি যখন যেখানে বসতেন সাধারণ মানুষ আসতো, পকেটে হাত দিয়ে দিয়ে 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যা দিতে পারছেন, পকেটে টাকা নাই, হাওলাত করেও মানুষকে দিচ্ছেন। এই এলাকার মানুষ আমরা পর্যায়ে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। আমার বর্গপিতা হাকিম সিদ্দিক মিয়া সাহেব 2018 সালের 25শে জানুয়ারি এই জানুয়ারি মাসে ইন্তেকাল করেছিলেন। আমি তখন থেকে অভিভাবক শূন্য। আমি আমার পরবর্তী সময়ে করোনা ছিলেন আমার অভিভাবক। আমার 5 ভাই, এই ইশতাক আমার আরেকটা ভাই। এই পরিবারের সাথে আমার সম্পর্ক রক্তের চেয়েও বেশি। আমার এই চলবার পথে অনেক বিপদ আপদ, অনেক কিছু গেছে। একটা পরিবার থেকে কাজ করেছি। আমার উপর যে দায়িত্ব, মানুষের যে আস্থা বিশ্বাস, আল্লাহ তাআলা একমাত্র জানেন। আমি এই অসহায়ত্ব নিয়ে, এই শূন্যতা নিয়ে আমি সামনে কিভাবে আগাবো। আজকের এই পরিস্থিতি, আজকের এই উপস্থিতি আমার সমস্ত কিছু। আমার মুরব্বী এখানে আছে। আমি হারিয়েছি অসংখ্য সহকর্মী, আমি হারিয়েছি অনেক মুরব্বী, আমি হারিয়েছি আমার মুরব্বীর সভাপতি হাজী রফিকুল ইসলামকে, আমি হারিয়েছি মুরব্বীর সিনিয়র সহসভাপতি শাফি ভাইকে, আমি হারিয়েছি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন শাহজাহানকে, আমি হারিয়েছি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাচ্চু ভাইকে, আমি হারিয়েছি থানা বিএনপির সহসভাপতি একে ফরিদুদ্দিন খানকে, আমি হারিয়েছি সৈয়দুদ্দিন সাবেক চেয়ারম্যান সহসভাপতি থানা বিএনপি আখতারুজ্জামান চেয়ারম্যানকে। এরকম ভাবে অসংখ্য নেতা কর্মীরা মুরব্বীরা প্রতিদিন চলে যাচ্ছে। আসলে এটাই বাস্তবতা। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ আগে আর পরে। আজকে এই অবস্থার মধ্যে আমরা যারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব হবে আগামী দিনে মুরব্বীদের রেখে যাওয়া স্বপ্ন, তাদের কর্ম, এটাকে ধারণ করা, সৎভাবে চলা।